সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত হয়েছে। বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার রোগ মুক্তি কামনায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দোয়ার আয়োজন করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল হয়েছে। কাউনিয়া উপজেলার হারাগাছে নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় গোরস্তান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে খতেমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে থানা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধুরদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ করেছে জেলা মহিলা দল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সুনামগঞ্জ শহর জামতলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় পৃথকভাবে খতমে ইউনুস, সাদগায়ে জারিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুইটি আয়োজনে 18টি খাসি সাদগায়ে জারিয়া হিসাবে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা ও গণদোয়া হয়েছে। আলেমরা কোরআনে খতম করেন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই।